বিশ্বকাপ, বিশ্বকাপ উন্মোদনা শুনেন নাই? চুপ করে আছেন দেখি সবাই। কি পত্রপত্রিকা কি লেখে? উন্মোদনার অর্থ পাগলামি। তা আমরা নিজেরাই বলছি বিশ্বকাপ পাগলামি। তো এই পাগলামির উপরে আবার বাহবা দিচ্ছি। পাগলামির পক্ষে কে থাকে বলেন? পাগলামি করা ভালো, পাগলামি সমর্থন করা ভালো, পাগলামির মধ্যে সময় ব্যয় করা ভালো, অর্থ ব্যয় করা ভালো, মেধা ব্যয় করা ভালো। কিন্তু সবাই যে পাগল হয়ে যাচ্ছি, পুরো সমাজ যে পাগল হয়ে যাচ্ছে। যে পাগলামি, ওই পাগলামির দ্বারা তো মনে হচ্ছিল ঢাকায় কোন জায়গা জানি বিশ্বকাপ হচ্ছে। হুজুর ঢাকায় তো না, এটা তো কোন দেশে, অনেক দূরের কোন দেশে হচ্ছে। আরে তো আমাদের দেশের লোকেরা কি ওই খেলায় অংশগ্রহণ করছেন? তাও না। আরে তারা কোনো সময় অংশগ্রহণ করে কাপ পেয়েছে? হ্যাঁ, কোথাও কখনো পায় নাই। আচ্ছা, তো খেলার সুযোগও পায় নাই, কাপও পায় নাই, অংশগ্রহণই করছে না, এই দেশেও হচ্ছে না, তারপরেও এত পাগলামি। কোথায় যাবে এই জাতি? এই জাতির হাসর কি? নিজের লজ্জারও তো একটু ঢাকতে হয়, লজ্জাকে তো একটু ঢাকার দরকার। কিসের উপরে নাচ, কিসের উপরে আরেক জাতির পোশাক পরো, আরেক জাতির পতাকা অবলম্বন করো, পতাকা উত্তোলন করো। আর এই বিভক্তি কিসের কারণে? আমি এই দলের এই খেলোয়াড়দের সাপোর্ট করি, ওরা ওই খেলোয়াড়দের সাপোর্ট করে, এরা ব্রাজিলকে আর ওরা দুই দেশের খেলোয়াড়দেরকে দুই গ্রুপ সাপোর্ট করে। এখন এই দুই গ্রুপের মধ্যে মারামারি হতে হবে, হাতাহাতি হতে হবে, খুনাখুনি হতে হবে। এটা কি স্বাভাবিকভাবে তো প্রশ্ন উঠবে যে খেলা নিয়ে কি খেল শুরু হলো? প্রশ্ন উঠবে কিনা? আমাদের দেশে খেলা নিয়ে এই কোন খেলা? খালি এই দেশে তো না, সব দেশে। তো খেলাকে পেশা বানাইতে পারে, খেলাকে একমাত্র ধান্দা বানাইতে পারে যাদের আর কোনো ভবিষ্যৎ নাই। খেলা দিয়ে সান্ত্বনা, খেলা দিয়ে কি সান্ত্বনা। যাদের আর কিছু নাই, ভবিষ্যৎ নাই, আখিরাত নাই, যারা শুধু এই কাপে পাবে না, কেউ পাবে ওটা দেখেই উনি খুশ, ওটা দেখে উনি হাতে তালি দেয়, ওটা দেখেই ওনার জোহরের নামাজ শেষ, আসর শেষ, মাগরিব শেষ, ফজর শেষ, রাত্রের 10টা শুরু হবে না রাত্রের 1টা 2টা কখন শুরু হবে, কোন দেশের খেলা, আর সারা রাত ঘুম শেষ, সারা রাত ঘুম দেয়। এবার ফজরও শেষ, পরের দিনের ডিউটিও শেষ। কি সরকারি অফিস আদালতগুলোতে, বেসরকারি অফিস আদালতগুলোতে ঝিমায় কিনা ডিউটির সময় ঝিমায় কিনা? যেহেতু সারা রাত সেই তালে ছিল। পুরা জাতি একসাথে পাগল হওয়া উচিত। পাগলদের কিছু লোক পাগল হবে, তাদের চিকিৎসা করবে জাতি, পুরা জাতি একসাথে পাগল হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই জাতিকে, পুরা মুসলিম জাতিকে পাগলামি থেকে বের করা আর পাগলামি থেকে বাঁচার ভূমিকা পালন করা দরকার। আমাদের সমাজকে, সমাজের শীর্ষস্থানীয় লোকদেরকে, সরকারের প্রধান দায়িত্বশীলদেরকে, জাতিকে কিসের থেকে বের করতে হবে? পাগলামি থেকে বের করতে হবে। কিন্তু এই পাগলামি, এটা তো পাগলের পাগলামি না। পাগলের পাগলামি তো মাফ করা যায়, সুস্থ মানুষের পাগলামি মাফ করা যায়? এটা তো সুস্থ মানুষের পাগলামি।
এটা তো সুস্থ মানুষের পাগলামি ভাইরা আমার। এই পাগলামিতে পড়ে না সময়ের কোনো দাম আছে, না মেধার কোনো দাম আছে, না অর্থের কোনো দাম আছে। সব কিছুর অপচয় অপব্যয় হচ্ছে পুরা বিশ্বব্যাপী। আর নোয়াখালীতে একটা কথা আছে, নোয়াখালীর মনে হয় সারা দেশে আছে, হইল নাচে বল নাচ, মানে এটার উচ্চারণটা আর কি নোয়াখালী, হইল নাচে বল নাচে, লগে তেত্তিনিও নাচে। শোল মাছও লাভ দেয়, বোয়াল মাছও কি দেয় সাথে সাথে। এখন যদি পয়সা মাছ একবারে ছোট ছোট এগুলো যদি এরকম নাচা শুরু করে, তো এটা নাচা হবে নাকি? তো ওরা তো আখিরাতের উপরে তাদের বিশ্বাস নাই। যাদের আশেক হয়ে আছো তোমরা, ওদের তো আখিরাতের প্রতি বিশ্বাস নাই। ওদের দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ। ওরা তো দুনিয়া পাচ্ছে, তোমরা তো আখিরাতের প্রতি বিশ্বাসী। তোমরা যে ওদের পিছনে দৌড়াচ্ছ, ওদের আশেক হচ্ছ, তোমরাও নাচানাচি করো। ওরা তো নাচানাচি করছে দুনিয়ার একটা কাপের জন্য, আর তুমি নাচানাচি কিসের জন্য? তোমার জন্য তো আল্লাহ পুরো জান্নাত সাজিয়ে রেখেছেন। ওই জান্নাত পাওয়ার জন্য তোমার খবর নাই। ওই জান্নাত থেকে গাফেল হচ্ছে তুমি। আখিরাতে, কবরে, হাসরে আল্লাহর পাকড়াও থেকে তুমি গাফেল হয়ে যাচ্ছ। স্ত্রীর হক নষ্ট করছ, সন্তানের হক নষ্ট করছ, অফিসের হক নষ্ট করছ, সবার হক নষ্ট করছ। তোমার দান্দা একটা কেড়ে কয়টা গোল দিল নাকি, কয় নম্বরটা চলছে ওটা ছাড়া। বড় বড় মানুষ, বড় ব্যবসায়ী, হ্যাঁ, কিন্তু কতক্ষণ পরেই কানে কানে শুনে আর কিনে নিজে ব্যস্ত মিটিংয়ে, ব্যবসার মিটিংয়ে ব্যস্ত, ওর ভিতর দিয়ে কানে কানে শুনে নেয়, ওর ভিতর দিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে নেয়। শান্তি নাই অন্তরে। তো সবাইকে পাগল বানিয়ে ফেলছে খেলায়। এ জাতির কোনো ভবিষ্যৎ নাই ভাইরা আমার। এটা থেকে বের হয়ে আসতে হবে। সৎ সাহসের দরকার, সৎ সাহসের দরকার। সমাজের দায়িত্বশীল, দেশের দায়িত্বশীলরা যদি সৎ সাহস অর্জন করতে পারে যে না, দেশে এটা চলবে না, যেখানে সীমান্তে আমরা নিরাপদ না, সীমান্তে আমরা নিরাপদ না, পাশের দেশে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ না, এমন অবস্থায় খেলার পিছনে আমরা পড়বো, খেলার দান্দায় পড়বো, আমরা আখিরাত থেকে বেখবর হয়ে যাব। যেখানে আমাদের রবের দরবারে হাত তুলে কাঁদা দরকার। হ্যাঁ, একদিকে আমরা বলছি মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, আখলাকের অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, শিক্ষার অবক্ষয়, সব দিকে দেশে অবক্ষয় আর অবক্ষয়। ঠিক ওই সময় বিশ্বকাপের উন্মাদনায় পুরা জাতি মেতে উঠে। কেমন কথা এটা? দেশের সীমান্তে যখন তামাশা চলছে, জুলুম আর জুলুম চলছে, তখন আমরা বেখবর হয়ে খেলার পাগলামিতে নেমে পড়বো সবাই। যখন গাজাতে মুসলমানদের কি অবস্থা, কাশ্মীরে মুসলমানদের কি অবস্থা, হিন্দুস্তানে মুসলমানদের কি অবস্থা, এই সমস্ত খেলা নিয়ে খেয়াল বুঝবেন না যে ওরা বুঝে না কিছু, ওরা সব ভালো বুঝে শুনে ওরা খেলার পাগল হয়ে আমাদেরকে পাগলামিতে নামিয়ে দেয়। তারা কিন্তু সুচিন্তিত ভাবে এসব নকশা আঁকে, সুচিন্তিত ভাবে নকশা আঁকে, যাতে আপনি বিশ্বের উপরে দৃষ্টি না থাকে। আপনার মুসলিম ভাইরা কোথায় কোথায় মজলুম হচ্ছে, ওইদিকে আপনার দৃষ্টি না থাকে। আপনার দেশে কোথায় অন্যায় অবিচার হচ্ছে, আরো কয়জন রবিশা হত্যা হচ্ছে, ওটা থেকে যাতে আপনার দৃষ্টি চলে যায়। এজন্য বিশ্ব মোড়লরা এই সমস্ত পাগলামিতে নামিয়ে দেয় মানুষদেরকে। নতুবা এই দেশ এখন পুরো কান্নার মধ্যে থাকা দরকার, আল্লাহর দরবারে কান্নাতে থাকা দরকার। সেই জায়গায় খেলার পাগলামি কেন? অমুসলিমদের সাথে তোমার খেলার ভালোবাসার নামে আল্লাহর দুশমনদের সাথে তোমার ভালোবাসা হয়ে যাচ্ছে। খেলার ভালোবাসার নামে তোমার মুসলিম ভাইদের সঙ্গে তোমার শত্রুতা হয়ে যাচ্ছে। আল্লাহর দুশমনের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাচ্ছে। আল্লাহর নেক মুসলিম বান্দা, মুমিন বান্দা, তোমার মুসলিম ভাই, তাদের সঙ্গে তোমার শত্রুতা হয়ে যাচ্ছে।
এই যে ভৈরবে কি হলো কয়দিন আগে, জুনের 5 তারিখে 5 ঘন্টার মতো রেল লাইন বন্ধ ছিল কিনা, 30 জনের মতো আহত হলো কিনা পুলিশ সহ। এটার নাম খেলা। 2 গ্রামের মাত্র কি খেলা খেলে, একটু খেলা নিয়ে 30 জন আহত, এবং পুরা রেল লাইন 5 ঘন্টা বন্ধ হওয়ার মানে কত হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে, দেশের বিদেশের। এটা আমাদেরকে নামাজ থেকে গাফেল করে দিচ্ছে, আখিরাত থেকে গাফেল করে দিচ্ছে, আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দিচ্ছে, আমার দায় দায়িত্ব ডিউটি থেকে আমাকে গাফেল করে দিচ্ছে, আমার ঈমানি চেতনা নষ্ট করে দিচ্ছে। ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহর নসিহতটা শুনেন, এরপরও তোমরা হুঁশে আসবে না, এটা থেকে বিরত হবে না তোমরা। এটা কি খেলা শুধু? এই খেলার সঙ্গে জুয়া আছে, এই খেলার সঙ্গে মদ আছে, এই খেলার সঙ্গে জিনা আছে। জিনার আড্ডাখানা বসে, মদের আড্ডাখানা বসে, নামাজের তো খবরে নেই, জিকিরের তো খবরে নেই। আর পর্দার কথা বলার তো কোনো সুযোগে নেই। বিশ্বকাপ নিয়ে আমরা ব্যস্ত, মনে হয় যেন আমরা 7 আসমানে আছি। আমরা স্বর্গে বাস করি, জান্নাতে আছি আমরা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। ওদের ভাবটা হলে তারা মনে হয় জান্নাতে আছে, তো আমরা জান্নাতে আছি। আর হুজুর কি কয় এগুলা পর্দার কথা? আরে পর্দা ছাড়া জান্নাত, আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন দুনিয়াতে, এই পর্দার বিধান ছাড়া জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল-হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ ওয়া লা ইয়ানজিলান্না আকওয়ামুন ইলা জামবি আলামিন ইয়ারুহু আলাইহিম বিসারিহাতিন লাহুম يأتيهم يعني الفقير لحاجة فيقولون ارجع لنا غدا فيبيتهم الله ويدع العلم ويمسخ آخرين قردة وخنازير إلى يوم القيامة। দীর্ঘ হাদিস, প্রথম অংশটা আমি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমাদেরকে সতর্ক করে গেছেন, আমার উম্মতের মধ্যে উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব নবীজির উম্মত। 2 রকম উম্মত, কেউ নবীজির দাওয়াত গ্রহণ করেছে, ওরা হলো মুসলিম, কেউ দাওয়াত গ্রহণ করে নাই, তারা হলো কি অমুসলিম। এমন কিছু গোত্রে, এমন কিছু কওমের আবির্ভাব হবে যারা জিনা ও রেশমকে এবং মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। নবীজি কি সতর্ক করে গেছেন। এখন এই যে খেলা, এই খেলা শুধু খেলা না, এই খেলার মধ্যে সব হারাম জিনিসকে হালাল মনে করা হচ্ছে। হালালের কেউ হালাল হুবহু হালাল মনে করে, আর কেউ এগুলোর সঙ্গে হালালের আচরণ করে। বলেন নাউজুবিল্লাহ। এখন কি তামাশা হয়ে গেল, ঠিক এমন একটা মুহূর্তে যখন পুরো জাতি পাগলামের মধ্যে, ঠিক এমন একটা মুহূর্তে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে নাকি নতুন নতুন কিছু যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? সঙ্গীত যুক্ত হচ্ছে, আর কি নাট্য যুক্ত হচ্ছে, আবার নৃত্য যুক্ত হচ্ছে, তাও শেষ নয়, আরো আছে। এগুলো যুক্ত হচ্ছে, বুঝতে পেরেছেন? এটা কি মানে দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি ইঙ্গিত বহন করছে, না আরো শিক্ষা এবং চরিত্রের অবক্ষয়ের ইঙ্গিত বহন করছে? বলেন না কেন? শিক্ষা এবং কি চরিত্রের অবক্ষয়ের ইঙ্গিত বহন করছে। আল্লাহ এটা থেকে জাতিকে সজাগ হওয়ার তৌফিক নসিব করে। কিন্তু যদি চাই হেদায়েত, যদি চাই পাগলামি থেকে বের হয়ে আসতে, তাহলে আমাকে আখিরাত স্মরণ করতে হবে, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান স্মরণ করতে হবে। আমি চাই চারিত্রিক উন্নতি, চাই আমি শিক্ষার উন্নতি, চাই সমাজের নিরাপত্তার উন্নতি, কিন্তু রাস্তা অবলম্বন করছি হলো সব অবক্ষয়। এটা বৈপরীত্য। এটা কি বৈপরীত্য?